গোয়ালন্দে বয়স্ক ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখলে মসজিদ কমিটির সভাপতির পক্ষ থেকে হজ পালনের ব্যবস্থা। সোহাগ মিয়া, রাজবাড়ী। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তার মধ্যে কোরআন তেলাওয়াত সর্বাধিক উত্তম। কোরআনে কারিম বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ। কোরআন মাজিদ তেলাওয়াত ও শিক্ষার গুরুত্ব অনেক। গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া এলাকায় বয়স্ক ব্যক্তিরা পবিত্র কোরআন তেলাওয়াত শিখলে তাদের সম্মানার্থে পুরস্কার হিসেবে ঘোষণা হল বিনা খরচে উমরা হজ পালনের সুযোগ। শনিবার বাদ জোহর দক্ষিণ দৌলতদিয়া ৮ নং ওয়ার্ডের ওহেদ শেখের পাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুল গনি। এ সময় তিনি জানান, আমার ভাগিনা লন্ডন প্রবাসী রাজু হাসান এলাকার ছাত্রদের বিনা বেতনে পড়ালেখা শিখিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পরে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে এলাকার শিশুদের গজল, হামদনাদ ও আরবি শেখানোর বিষয়ে উৎসাহিত করেছে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে আমি চিন্তা করলাম, মানুষ মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব, অল্প হায়াত নিয়ে পৃথিবীতে এসেছে। অনেকে জীবিকার তাগিদে বয়স হয়ে গেছে অথচ আরবি শিখতে বা কোরআন তেলাওয়াত শিখতে পারেনি। তাই আমি একটি পুরস্কার হিসেবে ঘোষণা দিয়েছি, কোনো বয়স্ক ব্যক্তি আমাদের এই মসজিদে এসে পবিত্র কোরআন তেলাওয়াত ৩০ পারা শিখতে পারে এবং আমাদেরকে শোনাতে পারে, তাহলে তাদের পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ৩ জন ব্যক্তিকে আমি আমার খরচে উমরা হজ পালন করার ব্যবস্থা করে দিব। তবে তাদের অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমরা রাজু হাসানের উদ্দেশ্যে কিছু বলতে চাই। রাজু হাসান খুবই দারিদ্র ঘরের একটি সন্তান। রাজু হাসান ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা নিয়ে অনেক ভালো লেখাপড়ার জন্য আজকে লন্ডনের মাটিতে গিয়েছে, লন্ডন দেশে গিয়েছে। ওখানে যাও আমাদের প্রতি অনেক খেয়াল রেখেছে। যেমন 15ই আগস্টে যে কোরআন প্রতিযোগিতা হয়েছে, এর মূল উদ্দেশ্য রাজু হাসান। এই রাজু হাসান যদি লন্ডন থেকে আমাদের জন্য এত কিছু করতে পারে, অবশ্যই আমরা তার জন্য কিছু তো উপহার দেওয়া উচিত। এই রাজু হাসানের ছোট্টবেলা থেকে বড় হওয়া পর্যন্ত রাজু হাসান আমারই আপন বোনের ছেলে, আমার ভাইগনা। রাজু হাসান আমরা বিগত দেখেছি করোনার ভিতরে অনেক ছেলে মেয়েদের বিনামূল্যে ও টিউশনি করেছে, লেখাপড়া করেছে। রাজু হাসানের উদ্দেশ্য একটাই, ও লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। ওর এলাকার মানুষের প্রতি ওর খুব খেয়াল এবং বাচ্চাদের অনেক স্নেহ করে। বয়স্ক কোরআন শিক্ষা আমার ৮ নং ওয়ার্ডের শেখের পাড়া জামে মসজিদ বা আমার এলাকার যত মুরব্বীরা আছে, আমরা দেখেছি আসলে আমাদের নামাজ সঠিক হয় কিনা আমরা বলতে পারি না, তবে আমাদের শিক্ষা নেওয়াটা জরুরি। এর জন্য আমি এই কোরআন শিক্ষার ব্যাপারে বয়স্কদের নিয়ে বসছিলাম, তারাও অনেক রাজি হয়েছে। একটা মুরব্বীরা যদি কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে, আমি তাদের কোরআন শরীফ খতম দেওয়া হইলে ৩ জন মানুষ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদেরকে আমি আমার খরচে আমি উমরায় পাঠাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার সাহায্য করে।